বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সামরিক বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে রেকর্ড পরিমাণে। দক্ষিণ এশিয়ার ভোল বদলানো ভূ রাজনৈতিক বাংলাদেশের শক্ত অবস্থান জানান দিচ্ছে নতুন এই বাজেট। এত বছর ধরে মোদি বাংলাদেশকে ব্যবহার করেছে তাদের কোটের একটা গুটি হিসেবে, কখনো পানি আটকে রাখা, কখনো সীমান্তে গুলি চালানো, আবার কখনো রাজনীতিকে ঢাল বানিয়ে চাপ প্রয়োগ করা। এসবই ছিল মোদির নিত্যদিনের কাজ। কিন্তু নতুন বাজেট ইঙ্গিত দিচ্ছে সেই যুগের অবসান হতে যাচ্ছে। তবে কি মোদিকে জব্দ করতেই এই বাজেট পেশ করলেন ডক্টর ইউনূস? 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছর বাংলাদেশের সামরিক খাতে বরাদ্দ ছিল 42,000 কোটি টাকা। তবে 2025-26 অর্থ বছরে 42,000 কোটি টাকা থেকে বাজেট লাফিয়ে উঠেছে 50 থেকে 55,000 কোটিতে। এই বাজেট বরাদ্দ বাংলাদেশের সামরিক ইতিহাসে এক মাইল ফলক। এই বাজেটের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা অবহেলা, সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার তীব্র আকাঙ্ক্ষা। এক কথায় বাংলাদেশ জানিয়ে দিয়েছে, কারো করুণা বা কৃপায় মাথা নিচু করে থাকার সময় ফুরিয়েছে। এখন আমরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে পারি। সেনাবাহিনীর বিশ্লেষকরা বহুদিন ধরেই বলে আসছিলেন, প্রয়োজনীয় সক্ষমতা থাকার পরও বাজেটের সীমাবদ্ধতার কারণে তিন বাহিনীর কেউই নিজেদের কাজ ঠিকভাবে করতে পারছিল না। বরাদ্দের প্রায় 70% চলে যেত বেতন, রসদ, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের পেছনে। তাই আধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার মতো বড় সিদ্ধান্তগুলো প্রতিবারই থেমে যেত। মাত্র 8 থেকে 10,000 কোটি টাকার সীমিত বাজেটে বড় কিছু করার স্বপ্ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকত। কিন্তু এবার ছক পাল্টেছে। ডক্টর ইউনূসের কৌশলে বিদেশি বিনিয়োগ, ঋণ সুবিধা এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা বাজেটের কাঠামোই বদলে দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী বাদ দিয়ে সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গেই চুক্তি হচ্ছে। এর ফলে খরচ যেমন কমছে, তেমনি অস্ত্রে স্বচ্ছতা ও প্রযুক্তিগত মানও বাড়ছে। সরাসরি চুক্তি, প্রযুক্তি স্থানান্তর এবং কূটনৈতিক সমঝোতার পথ ধরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের এক নতুন যুগ। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায়ও শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বহুদিন ধরেই বিমান বাহিনী বাজেট সংকটে ছিল। পুরনো রুশ MiG-29 আর চীনা F-7 দিয়ে আধুনিক আকাশসীমা রক্ষা করা সম্ভব ছিল না। কিন্তু এবার বদল এসেছে বাজেট ও পরিকল্পনায়। বিমান বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3 থেকে 4,000 কোটি টাকা। পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার জেট J-10C। সঙ্গে থাকছে রাডার ব্যবস্থার আধুনিকায়ন, পাইলট প্রশিক্ষণের নতুন প্রোগ্রাম এবং উন্নত গ্রাউন্ড সাপোর্ট ইউনিট গঠনের উদ্যোগও। এই বিমানগুলো ভারতের রাফাল ও পাকিস্তানের JF-17 এর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। একই সঙ্গে রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনা নিয়েও এগোচ্ছে আলোচনা। বঙ্গোপসাগরের তীর থেকে সমুদ্রের গভীর পর্যন্ত নৌবাহিনীর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এতদিন আধুনিক ডক ইয়ার্ডের অভাবে যুদ্ধ জাহাজ মেরামতে সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশের হাতে আছে মাত্র 2টি পুরনো চীনা সাবমেরিন, যেগুলো দিয়ে গভীর সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু এবারের বাজেটে সেই সীমাবদ্ধতা ভাঙার ঘোষণা এসেছে। প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 6টি অত্যাধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। পাশাপাশি নৌবহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ফ্রিগেট, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও আধুনিক হেলিকপ্টার। ইতালির ফিনকান্তিয়েরি এবং তুরস্কের FTC কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে চলছে আলোচনা। ভূমিতে আধুনিক যুদ্ধের জন্য এবার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বহরে ইতিমধ্যেই যুক্ত হয়েছে তুরস্কের TRG-300 রকেট লঞ্চার ও MK-1 হাউইটজার, যা আক্রমণাত্মক সক্ষমতায় এনেছে নতুন মাত্রা। চলতি বাজেটে আরও যোগ হতে যাচ্ছে নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যুদ্ধ হেলিকপ্টার ও আধুনিক ট্যাঙ্ক। তুরস্কের আলতাই ও ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাঙ্ক কেনা নিয়েও চলছে আলোচনা। প্রশিক্ষণ ও উৎপাদন নিয়েও এবার স্বনির্ভরতার দিকে দৃঢ় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। পাইলট ও সাবমেরিন অফিসারদের উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে চীন, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান ও তুরস্কের মতো দেশগুলোতে। দেশের ভেতরেই টাঙ্গাইল ও নরসিংদীতে গড়ে তোলা হচ্ছে ড্রোন ও হালকা অস্ত্র তৈরির কারখানা।
তুরস্কের বিখ্যাত বেকার ও রকেটসান কোম্পানি ইতিমধ্যে প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। এতে ভবিষ্যৎ বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদা পূরণ করেই ক্ষান্ত হবে না, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বাজারে অস্ত্র রপ্তানির মাধ্যমে তুলে ধরবে নতুন এক সামরিক পরিচয়। এই বাজেট শুধু প্রতিরক্ষা পরিকল্পনা নয়, বরং এটি মোদির জন্য একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বাংলাদেশ। একসময় যারা এই দেশকে অবহেলার চোখে দেখত, আজ তাদের চোখেই বাংলাদেশকে নিয়ে ভয় দেখা যাচ্ছে। ভারতের সীমান্তে বাড়ানো হচ্ছে ড্রোন নজরদারি, বসানো হচ্ছে নতুন যুদ্ধবিমান স্কোয়াড্রন। দিল্লির আকাশে যখন অস্থিরতার ঘন ঘন মেঘ, ঢাকায় তখন নতুন সূর্য উঠেছে। ভারতের গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তি। একদিকে নরেন্দ্র মোদীর কার্যালয়ে অস্থিরতা, জনরোষের গুঞ্জন আর বারবার ব্যর্থ পুরনো কৌশলের পুনরাবৃত্তি। অন্যদিকে প্রফেসর ইউনূসের ঠোঁটে নিশ্চিন্তের হাসি, তার টেবিলে খোলা নথিপত্রে লেখা 2025-26 প্রতিরক্ষা বাজেট, আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা। মোদীকে জব্দ করতে এটা যেন ডক্টর ইউনূসের স্পষ্ট বার্তা, এই বাংলাদেশ আর মাথা নিচু করে চলবে না। কেউ চোখ রাঙালে সে চোখ তুলে তাকাবে, আর প্রয়োজনে চোখ উপড়ে নেওয়ার শক্তিও তার হাতে রয়েছে।